Hello everyone, welcome back to my channel Dipjani's World and welcome back to my another YouTube vlog. গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল দেখো ভোরবেলা বেরিয়ে পড়েছি। এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 6টা। তো আমরা নবদ্বীপ কালকে এসেছিলাম, তো নবদ্বীপেই কালকে নাইট স্টে করেছি। আজকে সেই নবদ্বীপ থেকে এসে গেছি দেখো নবদ্বীপ লঞ্চ ঘাটে। এই স্বরূপগঞ্জ নবদ্বীপ লঞ্চ ঘাট থেকেই আমরা নদী পার করে চলে যাব আমরা মায়াপুর লঞ্চ ঘাটে। সেখান থেকে আজকে ডেস্টিনেশন আমাদের মায়াপুর ইসকন টেম্পল। তো সামনেই দেখতে পাচ্ছ লঞ্চ এর টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। আর তোমাদের বলে রাখি সুবিধার্থে, নবদ্বীপ ঘাট থেকে কিন্তু সকালে 8টার সময় কিন্তু প্রথম লঞ্চ ছাড়ে। এখানে তোমরা নদী পার করতে পারো নৌকার মাধ্যমে, আবার লঞ্চে করে। লঞ্চের টিকিট 10 টাকা, নৌকার টিকিট 5 টাকা। আমরা লঞ্চে বেশি নিয়েছিলাম। তো দেখো এই ফেরিঘাটের সামনে চলে এসেছি। এখানে দেখো বাঁদিকে রয়েছে নৌকা। এই নৌকা করে যারা পার হতে চাইবে তাদেরকে বাঁদিকটা যেতে হবে, এবং যারা লঞ্চে করে পার হতে চাইবে তাদেরকে ডান দিকটা যেতে হবে। আমরা যেহেতু লঞ্চে যাব তো চলো ডান দিকেই যাই। হ্যাঁ, এই দেখো লঞ্চ দাঁড়িয়েই রয়েছে। এখানে সাধারণত লঞ্চ পাওয়াই যায়, যদি কখনো না থাকে তাহলে একটু অপেক্ষা করলেই কিন্তু নৌকা এবং লঞ্চ দুটোই চলে আসে। তো আমরা বেরিয়ে পড়েছি। আজকে যেহেতু সকাল সকাল চলে এসেছি, আমরা প্রথম লঞ্চটাই পেয়েছি। তো চলো উঠে পড়ি। হ্যাঁ দেখো সিটও এখানে খুবই ফাঁকা রয়েছে, যেহেতু সকাল সকাল যাচ্ছি। আর দেখো দূর থেকে আরও একটা নৌকা কিন্তু এদিকেই আসছে। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, মেঘলা ওয়েদার, রোদ নেই কিন্তু বৃষ্টি সেরকম হচ্ছে না। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে মায়াপুরের সেই হাইয়েস্ট ইসকন টেম্পলটা। একটু জুম করি। হ্যাঁ এই দেখো এবার তোমরা দেখতে পারবে মন্দিরের চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে। তো হালকা হালকা রোদ এবার একটু হচ্ছে। লঞ্চে কোনো ছাড়িনি, কিছুটা ভর্তি হলেই মনে হয় ছাড়বে। তো আমি আর মা বসে পড়েছি। দেখো লঞ্চও ছেড়ে দিয়েছে। আমি একদম সামনেটাতে এসে তোমাদের জন্য ভিডিও শুট করছি। তো দেখো তোমরা কত সুন্দর লাগছে চারপাশের পরিবেশটা, সত্যি মনটাকে ভালো করে দিচ্ছে। আরও আমরা আগেরবার যখন মায়াপুর এসেছিলাম তখন কৃষ্ণনগর থেকে এসেছিলাম, তাই তখন হুল্লোড় ঘাট থেকে জাস্ট একটু নদীটা পার হয়েই আমরা কিন্তু মায়াপুর পৌঁছে গেছিলাম। এটা যেহেতু নবদ্বীপ থেকে যাচ্ছি তাই অনেকটাই সময় লাগছে, মানে প্রায় 7-8 মিনিট মতো লাগছে নদী পার হতে। তো চলো এগোই। এখানে গেলে আবার দেখা যাবে কিন্তু নদী দুটো জলের রং তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। দেখো চারপাশে আরও অসংখ্য মন্দির রয়েছে, সেগুলো এখান থেকেই দেখা যাচ্ছে। তো দূরের মন্দিরটা আরও কাছে চলে আসছে। ওই যে দেখো নীল রঙের চূড়া, আমরা ওই মন্দিরেই যাব আজকে। তো দেখো আমরা ওই পাশে থেকে আসছিলাম। দেখো এবার তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখানে জলের রংটা কিন্তু দুদিকে দুরকম জলের কালার। তো সেটাই দেখালাম তোমাদেরকে, তোমরা কতটা বুঝতে পারলে আমি জানি না। কিন্তু দেখো আকাশটা এবার আস্তে আস্তে আরেকটু মেঘ করছে, মনে হচ্ছে আরেক কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। তো আমরাও প্রায় কাছাকাছি চলে এসেছি, আর একটু গেলেই কিন্তু আমরা একদম মায়াপুর ফেরিঘাটে পৌঁছে যাব। আমরা নেমে গেছি মায়াপুর ফেরিঘাট, দেখো লেখা রয়েছে। এবার আমাদেরকে এখান দিয়ে, এটা হচ্ছে লঞ্চ থেকে বা নৌকা থেকে নেমে যাওয়ার পথ, আর ওই দিকটা হচ্ছে যারা আসবে তাদের জন্য। তো এখান থেকেই বেরোবো। এই যে এইখানেই আমাদের টিকিটটা চেক করে বেরোতে পারবো। চলো বেরিয়ে গেছি। দেখো এই ঘাটের সামনেটাতে কত সুন্দর অনেক ছোট ছোট সামগ্রী নিয়ে বিভিন্ন দোকানপাট বসেছে। তো এখান থেকেই আমাদেরকে বেরোতে হবে। এখানে আবার টিকিট কাউন্টার রয়েছে, যারা আবার নবদ্বীপ যাবে তারা এখান থেকেই যাবে। তো এখানে আশেপাশে অনেক কিন্তু তোমরা হোটেল পেয়ে যাবে। আগে বলতে কিছু বছর আগে হয়তো এত ব্যবস্থা ছিল না, আমরা আগে এসেছিলাম, কিন্তু এখন কিন্তু অনেক হোটেলের ব্যবস্থা রয়েছে। কারণ মায়াপুরে সেই ইসকন টেম্পলের ভেতরে কিন্তু ঘর সহজে পাওয়া যায় না। বিভিন্ন ভবন রয়েছে, গদা ভবন, নামহট্ট ভবন, গীতা ভবন, কিন্তু কোনোটাতেই সহজে রুম পাওয়া যায় না, অনেক দিন আগে থেকে বুক করতে হয় অনলাইনে। তো আমরাও সেরকম পাইনি। তো দেখা যাক যদি কাছাকাছি সেরকম
ঘর পাই বা রুম পাই আমরা থাকবো, নয়তো আজকে আর স্টে করবো না, আমরা বাড়ি চলে যাব ভালোভাবে মন্দিরটা ঘুরে। তো এই দেখো এখানে দুদিকে রয়েছে একটা জগন্নাথ মন্দির আর এদিকে আরও একটি মন্দির রয়েছে। এই একটুখানি টোটো পাওয়ার জন্য আমাদের আরেকটু এগোতে হবে। এই সামনে থেকে টোটো স্ট্যান্ড আছে, সেখানে টোটো করেই কিন্তু আমাদেরকে মন্দিরে পৌঁছতে হবে। তারাও এখানে আরও একটা কালী মন্দির রয়েছে, সেই মন্দিরে তোমাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসি। এই দেখো এই হচ্ছেন মা কালী। এই টোটো স্ট্যান্ডের সামনেই এই মন্দিরটা রয়েছে, রক্ষাকালী মন্দির। তো চলো এই যে বেরিয়ে গেছি, এইখান থেকে অটো পেয়ে গেছি। এখানে হচ্ছে টোটো স্ট্যান্ড, এই টোটো করেই আমাদেরকে মায়াপুরে মন্দিরের সামনে যেতে হবে। তো বলে দিয়েছি 1 নম্বর গেটে নামবো। দেখো আশেপাশে আরও অনেক মন্দির রয়েছে, এখানে অনেক জায়গাও রয়েছে ঘোরার। তো সেগুলো এই টোটোতে তোমরা কথা বলে নিলে কিন্তু তোমাদেরকে তারা সেই সমস্ত দর্শনীয় মন্দিরগুলো কিন্তু ঘুরিয়ে দেবে। তো আমরা যেহেতু ইস্কন টেম্পলেই যাব, সেই জন্য আমরা 1 নম্বর গেটে নামবো ওনাকে বলে দিয়েছি। তো চলো নেমে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। দেখো এখানে রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ, এটা আরো একটা মঠ। এর আগে আরো একটা মন্দির রয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এই মন্দিরটার কথাই তোমাদেরকে বলছিলাম। তো এই মন্দিরটার দেখো কি সুন্দর একটা ঠিক পদ্ম ফুলের মতো করে একটা মন্দির তৈরি করা রয়েছে। এই যে এই গেটটা দিয়ে ঢুকলেই মন্দিরটা পড়বে। এই দেখো পুরো পদ্ম ফুলের মতো একটা ডিজাইন করে এই মন্দিরটা কিন্তু তৈরি করা। এখানে দেখো বাসের ব্যবস্থা রয়েছে, যারা বাসে করে আসবেন তারা এখানে কিন্তু পার্কিং করতে পারবে। এখানে বাস পার্কিং এর একটা সুব্যবস্থা করা রয়েছে, যারা গাড়ি নিয়ে আসবে তারাও সেখানে পার্কিং করতে পারে। এটা এখানকার একটা কিন্তু পার্কিং স্ট্যান্ড। তো চলো এই আরেকটুখানি এগোলে এটা একটা মন্দিরের 11 নম্বর গেট। তো আমাদের একটু এগোতে হবে কারণ আমরা 1 নম্বর গেটে নামবো। দেখো এই আশেপাশে অনেক দোকানপাট রয়েছে, এই দোকানগুলো কিন্তু বিকেলবেলা আসলে তোমরা প্রত্যেকটা দোকান খোলা পাবে, এমনকি সকালেও খোলে, কিন্তু আমরা একটু ভোর ভোর চলে এসেছি তাই এই টাইমটাতে এখনই সব দোকানপাট কিন্তু খুলে বসা হয়নি। কিন্তু এখানে দোকান মোটামুটি তোমরা সকাল থেকে সন্ধ্যের মধ্যে সব দোকানই খোলা পাবে। আশেপাশে প্রচুর খাবারের দোকান রয়েছে, এছাড়া যে খাজা পাওয়া যায় সমস্ত মিষ্টির দোকানও এখানে রয়েছে, ব্যাগ, শাড়ি, সমস্ত রকম জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো আরেকটু এগোলেই দেখো এই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, যেটা তোমাদেরকে আমি লঞ্চ থেকে দেখিয়েছিলাম। এই যে 1 নম্বর গেটে আমরা নেমে গেছি, এখানে এন্ট্রি গেট দিয়ে আমরা কিন্তু মন্দিরের ভেতর প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করেই দেখো এই ডান দিকটাতে অনেক কিন্তু প্রসাদের কুপন কাটার কাউন্টার পেয়ে যাবে। তোমরা যেই ভবনে প্রসাদ সংগ্রহ করতে চাইছো সেখান থেকে কাউন্টার থেকে টিকিট কেটে নেবে। আর এই দেখো এই যে মন্দিরটি রয়েছে, এই মন্দিরটা কিন্তু সকাল 10টায় খুলবে। তো এই মন্দিরটাতে প্রবেশ করতে গেলে আমাদেরকে কিন্তু 10টা অবধি একটু অপেক্ষা করে যেতে হবে। আর বাদিকে দেখো রয়েছে এই যে মন্দিরের গেটটা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, আর ওই দেখো ওইখানে কিন্তু গৌরাঙ্গ কুটি রয়েছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো মন্দিরের সমস্ত ভোগ আরতির সময় আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। 4:30টার সময় মঙ্গল আরতি, 7টার সময় দর্শন আরতি, ভগবত পাঠ সমস্তটা কিন্তু এর মধ্যে রয়েছে, তোমরা পজ করে একটু দেখে নিও। তো দেখো এই যে এই মন্দিরটাতে কথাই তোমাদের বলছিলাম, এটা কিন্তু সকাল 10টায় খুলে, তো 10টা অবধি অপেক্ষা করে তারপরে এখানে ঢুকতে পারবো। তবে এর ভেতরে কিন্তু ফোন নিয়ে যাওয়া অ্যালাউ না, তো ভিডিওগ্রাফি কিছুই করা যাবে না। এই যে দেখো এখানে বিভিন্ন রকম এনকোয়ারি বুথ রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন নামর্ত ভবনের প্রসাদ পাওয়া যাচ্ছে। প্রসাদের মেনুগুলো কি কি আমি বলে দিলাম। এখানে গীতা ভবনের প্রসাদ দেওয়া হয়, কোনো কাউন্টারে কিন্তু এখনও খোলেনি কুপন দেওয়ার জন্য, কিন্তু সকাল 10টার মধ্যে তোমরা কুপন সংগ্রহ করে নেবে, তবে কিন্তু তোমরা প্রসাদ দিতে পারবে। এই দেখো এই যে কুটিরটি রয়েছে তোমাদেরকে বললাম, সেখানটা একটুখানি এখন প্রবেশ করছি। তো দেখো এখানে কি সুন্দর মানে চালটা করা পুরো খড় দিয়ে করা, আর এত
পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটা না তোমাদেরকে সত্যি মনটা মুগ্ধ করে দেবে। চলো আগে গদা ভবনটা খুলে গেছে, গদা ভবনের প্রসাদ কুপন আমরা সংগ্রহ করে নিই। কুপনে কি কি আছে তোমাদের দেখিয়ে দিলাম, প্রসাদের মেনুটা কিন্তু তোমরা একটু পজ করে দেখে নিও। তো এই হচ্ছে আমাদের মন্দিরের দিকে যেতে হবে, রাধাকৃষ্ণের মন্দির রয়েছে সেখানে যাব। এই বাদিকটাতেই রয়েছে মন্দিরের গেট। এই ভেতরে কিন্তু মোবাইল কিছু নিয়ে যাওয়া যায় না, সেই কারণে ভেতরটা তোমাদেরকে আমি কিন্তু দেখাতে পাচ্ছি না। এই মন্দিরটিও খুলে গেছে। আর এই যে এই মন্দিরটা তোমাদের বলেইছিলাম যে পরে খুলবে, তো চলো একটু এই পাশটা দিয়ে দেখি ঘুরে। এখন পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে, দেখো এই দেখো এখানে গোশালা থেকে কিন্তু গরুর গাড়িও ছাড়ছে। আর এই জায়গাটা হচ্ছে তোমাদের বিশ্রামালয়, মানে পাশেই দেখো একটা বিশ্রাম করার জায়গা রয়েছে। যারা হয়তো এখানে রুম পাবে না থাকার জন্য, তো তারা এখানে বিশ্রাম করতেই পারো, সারাদিনটা এখানে সুন্দরভাবে কিন্তু কাটানো যায়। তো এই জায়গাটাতেই দেখো থেকে মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে। আমরা একটু এদিকটা এসেছিলাম, মাঝখানে অনেকক্ষণ বৃষ্টি হয়ে গেছে, তারপরে আবার দেখো রোদও উঠে গেছে, ওয়েদারটা ভালোই রয়েছে। তো তোমরা আমার সাথে ঘুরলে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। যতটা সম্ভব আমি ভিডিও করে দেখালাম, কারণ অনেক জায়গায় দিয়ে ভিডিও করা যায় না, সেই জন্য মন্দিরের ভেতরটা দেখাতে পারছি না। কিন্তু দেখো আস্তে আস্তে ভিড়ও কত বেড়ে গেছে মন্দিরে, নানা রকম দর্শনার্থীরা আস্তে আস্তে আসছে। এই জায়গাটা অনেকটা বড় জায়গা নিয়ে, সুতরাং সারা সময় তোমরা যদি এখানে কাটাও, সকাল থেকে বিকেল কীভাবে কেটে যাবে তোমরা নিজেরাই আন্দাজ করতে পারবে না। তো আমরাও ঘুরলাম, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এবার প্রসাদ এই গদা ভবন থেকে খেয়ে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড বাই এভরিওয়ান।